হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বঙ্গি। আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও মোটের উপর বেশ আছি। তা আজকে সকাল থেকে আমার ব্লগ করা হয়নি, হাতে এত বেশি কাজ ছিল। আর তার মধ্যে 3 দিন ধরে আমাদের কাজের দিদি আসছে না, পুরো চাপটা পড়ে যাচ্ছে বাড়ির, মানে তিনজনের উপরই ভাগাভাগি করে পড়ে যাচ্ছি। সেই জন্য সকাল থেকে যেন ব্লগ করার টাইম হয়নি। তা ভাবলাম আজকে আর একটা অন্য রকমের ব্লগ নিয়ে এলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই ব্লগটা হলো, চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে শেয়ার করছি শীতের অযত্নে প্রতিপালিত টমেটো গাছ, যেটা এমনি বীজ ফেলেছি তাই হয়ে গেছে। আর আরেকটা দেখালাম পাশেই কুল গাছ। আর এটা হচ্ছে আমাদের গন্ধলেবুর গাছ, এটা কলমেরই গাছ। কুল গাছটাও কলমের। কুল গাছে এবার কেন ফুল এলো না জানি না। আর এই গাছটায়, গন্ধলেবু গাছে প্রচুর ফুল আসে, কিন্তু মানে সেইভাবে লেবু হয় না, 2-3টে করে হয়, যা হয় যথেষ্ট। আর এটা গাছটা হলো সাদা করবী। আর এই দেখো আমাদের কলমের পেয়ারা গাছ। এই গাছেও মোটামুটি 2-3টে করে পেয়ারা হয়। আর এবার তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালেরই একটা সুন্দর ফুলের গাছ, সেটা হলো হাসনুহানা। আমরা জানলার সামনে রেখেছি, খুব সুন্দর গন্ধ হয়। এই গাছটা হলো আমার মার লাগানো অনেক দিনের একটা বেল গাছ। গরমকালে সে পাতাগুলোও ফুটে গেছে। এই যে জবাটা দেখছো, এই জবাটাকে বলে কি জানি বেশ বলে একটা গাছটাকে, একটা ফুল, তার তলা দিয়ে যেই পুংকেশরটা বেরোয়, ওই পুংকেশর থেকে আবার একটা জবা হয়। ও সরি, পাটকিল জবা বলে। এটা হলো রেড কালারের। আর এই যে দেখলে এই গাছটা, এটাও হলো কলমের ডালিম গাছ, সবে মাত্র আমরা কিনেছি 2-3 মাস। এটা হলো ঝাউ গাছ, তোমরা সবাই চিনবে। আর এক রকমের ঝাউ গাছ শেয়ার করছি, এই দেখো আর এক রকমের ঝাউ গাছ এটা। এবার তোমাদের সাথে শেয়ার করছি, এটাও হলো কলমে সবেদা গাছ, এখনো ফুল আসেনি, এটাও সবেমাত্র কিনেছি আমরা। এবার চলো শেয়ার করছি, এটা হলো থোকা, যে ওই টগর বলে, সে থোকা টগর। এটা হলো এমনি যেই দেশি লাল জবা, এটা দেশি লাল জবা। এটা হলো এই কি বলে, লণ্ঠন জবা। পাতাগুলো দেখেছো কিরকম লণ্ঠনের মতন হয়, জবাগুলো ঝুলে ঝুলে থাকে একদম নিচুর দিক দিয়ে। এই জবাটা হলো এমনি একটা সাদা জবা। আর এই জবাটা হলো অস্ট্রেলিয়ান একটা জবা, যখন ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হলো, সবাই জানো গোলাপ, চেনা চেনে। এটার এটাও একটা রকমের গোলাপ। গোলাপে এই গোলাপগুলোতে কিরকম একটা, এটাও হলুদ গোলাপ, কিরকম পোকা পোকা লেগে যাচ্ছে কেন জানি না, সিজন শেষ বলে না কি জানি না। এটা হলো প্লুমেরিয়া, অনেকে নাকচম্পাও বলে। এই তো গরমকাল আসছে, বর্ষাকাল পর্যন্ত খুব সুন্দর ফুল ফুটবে। এই দেখো অযত্নে প্রতিপালিত একটা উচ্ছে গাছ। আর এই হলো আমাদের নিম গাছের সমাহার, আমাদের প্রচুর নিম গাছ আছে, 5-6টা নিম গাছ আছে। আর এটা হলো কুল লঙ্কার গাছ। পাতাগুলো কেমন হয়ে গেছে, এটা হলো ধানি লঙ্কার গাছ। এটা হলো কয়েন প্ল্যান্ট এক রকমের, এটাও এক রকমের কয়েন প্ল্যান্ট। এগুলো সবই পাতাবাহার। যখন বর্ষাকাল আসে খুব সুন্দর লাগে দেখতে। এটা তো সবাই জানো, সাদা নয়নতারা। লালটাও আছে, কয়েকদিন বাদে হয়তো ফুটবে। এটা এমনি টগর গাছ। আর এরপর তোমাদের সাথে শেয়ার করছি সবচেয়ে আমাদের বাড়ির পুরনো গাছ, এটা হলো দেবদারু গাছ। এটা একদম রাস্তার ধারে দিয়ে লাগানো, এটা আমরা না, আমাদের বাড়িতে যে রান্না করতো যেই মাসি, সে লাগিয়ে দিয়েছিল, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর এটা হলো আমাদের বাড়ির আম গাছ। এটা হলো ভূতো ন্যাংরা না ভূতো বোম্বাই কি একটা বলে আম গাছ, সেটা। আর একটা হলো এই যে গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটা, এটা হলো এই ছোট ছোট কাঁচা মিঠে আম বলে, সেই আম। আর আমাদের বাড়ির এই যে নারকেল, 4-4টে নারকেল গাছ দেখালাম। আর এবার তোমাদের সাথে এই দেখো জুম করে দেখালাম, এটা হলো লাল চন্দনের গাছ। আর এটা হলো আমাদের ঘরের পাশে লাগানো মধুমালতী। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কাঞ্চন ফুল, সাদা সাদা মতো বাঁশি বানানো যায়। আর এদিকে অনেক প্রচুর ছোট ছোট গাছ আছে, আর এদিকে স্থলপদ্মে কয়েকটা গাছ আছে। আর এই গাছটা হলো দোলন চাঁপা, এটাও কদিন বাদে ফুটবে, খুব সুন্দর গন্ধ। আর আমার ঘরে রাখা কয়েকটা মানি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছ আমি ভীষণ মানি প্ল্যান্ট পছন্দ করি, 3টে জায়গায় দেখানো হয়ে গেল দেখলে। আর এমনকি আমার রান্নাঘরেও পর্যন্ত মানি প্ল্যান্ট রয়েছে। উম, এই দেখো, এটা হলো তেলের একটা কুপির মধ্যে লাগিয়ে রেখেছি। আর এটা হলো, সবাই জানো, চিরাচরিত শিউলি গাছ, এটাও আমাদের টবে রয়েছে। আর এই যে কারি পাতা, কার না বাড়িতে আছে বলো, টবে হোক যেখানে হোক, ফ্ল্যাটে হোক, সব জায়গায় সবাই একটা ছোট্ট কারি পাতা গাছ লাগায়।
আর এই দেখো আমাদের বাথরুমের পাশেও একটা অযত্নে একটা উচ্ছে গাছ হয়েছে, যেখান থেকে 2-3টে উচ্ছে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের মায়ের জানলার উপর একটা গাছ রয়েছে, এটাও একটা পাতাবাহার গাছ। বন্ধুরা দেখতেই পেলে আমাদের ছোট্ট একটু বাগানে কি কি গাছ আছে। তা সব গাছ হয়তো একসাথে তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমাদের গাছগুলো যেহেতু এই গরম আসছে, সেগুলোকে মানে আমার হাজবেন্ডই তো এগুলো বেশি পরিচর্যা করে, আমরা সেরকম বাড়িতে কেউ কিছু করি না, ওই করে। আমি শখে কিনি আর ও পরিচর্যা করে। তা সেটাও মানে শীতকালে এলে একরকম করে, গরমকালে এলে এক রকমের পরিচর্যা করে। তো গরমকালে তো যেহেতু গাছে বেশি জল দিতে হয়, সেজন্য গাছগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করে। তা কিছুটা গাছও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের বাড়ির পিছনের দিকটা দেখালাম। তা সেগুলো যেগুলো মাটিতে আছে সেগুলোকে তো আর অ্যাকুমুলেট করা যাবে না, যেগুলো টবে আছে সেগুলোকে অ্যাকুমুলেট করা হচ্ছে আস্তে আস্তে, আমি দেখতে পাচ্ছি। তা এগুলো যখন আবার একসাথে সব অ্যাকুমুলেট হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে গাছগুলো, তখন আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা সব গাছগুলোর হয়তো আমি ভালো করে নামও জানি না, যেগুলো জানি অবশ্যই তোমাদের বলেছি। তা চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য চলো, টাটা, বাবাই, সি ইউ। আর যাওয়ার আগে একটাই কথা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।